সময় যখন ক্রমাগত ফুরিয়ে আসছে তখন সমস্যা আরো যেন বৃদ্ধি পাচ্ছে। নানান রকমের সমস্যা, কত নম্বরের প্রশ্নে কিরকম উত্তর দিতে হবে, কত নম্বরের প্রশ্নের জন্য শব্দ সংখ্যা কত হওয়া উচিত এটা ভাবাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে নতুন যে সমস্ত প্রশ্নের সেট আপ হয়েছে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, সেই সেট আপে কিরকম মডেল প্রশ্নপত্র সেটা যদি একটু পাওয়া যেত অনেকখানি সুবিধে হতে পারত। সময় কম, সিলেবাস অনেক বেশি, অথচ নিয়মিত পঠন পাঠন একেবারে হচ্ছে না বললেই চলে। অনলাইন ক্লাস যেখানে ভরসা, সেখানে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কি ভাবছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেটাই জানাবো আজকে তোমাদেরকে। তোমরা অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার দিতে চলেছো, তোমাদের জন্য সুখবর বলতে পারো নিয়ে হাজির হয়ে গেছি আমি, তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই উপস্থাপনা, যেখানে তোমাদের জন্য কতগুলো খবর দিয়ে দেব, যার মধ্যে বেশ কিছু ইতিবাচকই বলা যায়। তো তোমাদের যখন হাতের সময়টা একেবারেই কম বলা যায়, তার কারণ ডিসেম্বরের একটা সপ্তাহ অলরেডি কভার আপ হয়ে গেছে। তোমাদের ফেব্রুয়ারির প্রায় মিডিল থেকেই পরীক্ষা, মিডিলও বলা যায় না, তার আগে থেকেই পরীক্ষা 12ই ফেব্রুয়ারি থেকে 2026-এর। তো এই যে মাঝের সময়টুকু, এই সময়টুকুকে কিন্তু খুব ভালো করে কাজে না লাগালে, একেবারে মহা প্রস্তুতি বলে তুমি যদি মনে না করো, তাহলে এখান থেকে চূড়ান্ত পর্বের অর্থাৎ 4th সেমিস্টারের রেজাল্ট সেটা কিন্তু করাটা একটু মুশকিল। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের মিলিত মূল্যায়ন নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় যার যেরকম পরীক্ষা হয়েছে সেরকম নম্বর এসেছে, সেটা তো অলরেডি হয়ে গেছে, সেটা এখন আর পরিবর্তন করা সম্ভব নয়। বেশ কিছু জনের হয়তো সাপ্লিমেন্টারিও এসেছে বিভিন্ন বিষয়ের উপরে, তো সেগুলো দিনের দিন দিতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদিও বছর নষ্ট হবে না, সুযোগ রয়েছে 4th সেমিস্টারের সঙ্গে তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে পারবে। কিন্তু 4th সেমিস্টারে যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটারই অধিকাংশ স্কুলে কিন্তু শেষ করা অসম্ভব হয়ে উঠছে। তার কারণ এক তো বিষয়ভিত্তিক টিচারের অপ্রতুলতা রয়েছে, তার মধ্যে বিএলওর ডিউটি হিসেবে বহুজনকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছে। সেই কারণেই সমস্যা তৈরি হচ্ছে। আর এই সমস্যা নিরসনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বোর্ডের তরফ থেকে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। তবে তার আগে তোমার কাছ থেকে জানতে চাই যে তোমার স্কুলের কিরকম অবস্থা, মানে বিভিন্ন যে বিষয় রয়েছে, তোমার যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের পঠন পাঠন ঠিক কিরকম চলছে, সিলেবাস কতটা কভার আপ হয়েছে, সেটা তুমি কমেন্ট বক্সে অবশ্যই এসে জানিয়ে যেতে পারো। তো এই যে সমস্যাটার কথা বলছি, এই সমস্যাটা কিন্তু শুধু যে তোমাদের সমস্যা এমন নয়, তোমাদের সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে পড়েছেন তোমাদের অভিভাবক অভিভাবিকারা। তারই সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক বোর্ড কর্তৃপক্ষ কিন্তু বিষয়টা নিয়ে ভাবিত, এবং তার কারণে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ইউটিউব চ্যানেল রয়েছে নিজস্ব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, সেই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য রেগুলার বেসিসে ভিডিও আপলোড করা হচ্ছে, যাতে বিষয়ভিত্তিক সেই ভিডিওগুলো দেখে তোমরা অন্তত কিছুটা হলেও তোমাদের সমস্যার সমাধান করতে পারো। সেই সম্পর্কে বোর্ড সভাপতি অলরেডি জানিয়েও দিয়েছেন। এমন কিছু কিছু বিষয় যেগুলো নতুন করে সংযোজন হয়েছে তোমাদের বিষয় হিসাবে, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা বিষয় সংযোজন হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেটা এআই বা কৃত্রিম মেধা প্রযুক্তি সেটা যুক্ত হয়েছে। তো এই সম্পর্কে কিন্তু এই বিষয় ভিত্তিক শিক্ষকই নেই, তাহলে সেই বিষয়গুলো কিভাবে পড়ানো হবে? তার কারণেই ওই সমস্ত বিষয়গুলোর উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে বহু পড়ুয়া রয়েছে যারা নেপালি ভাষায় পরীক্ষা দেবে, তো তাদের জন্য কিন্তু অনেক রকমের ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, তাদের জন্য আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এই যে কথাগুলো বলছি, এই সমস্ত গুলো শুনে তোমার কি মনে হচ্ছে? এগুলো সবই কিন্তু বোর্ডের ইতিবাচক পদক্ষেপ। তো এর জন্য আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা ভবিষ্যতে কি নেওয়া হবে সেটা সম্পর্কেই বা বোর্ড সভাপতি কি জানিয়েছেন সেটাও বলে দেব। তাছাড়া নতুন যে 2x মডেল প্রশ্নের কথা বলা হয়েছে, সেই 2x মডেলে কিরকম মডেল কোশ্চেন হবে সেটারও কতদিনের মধ্যে তোমরা হাতে পেতে পারবে, আদেও কি বোর্ডের তরফ থেকে মডেল সেট প্রকাশ করা হবে কিনা সে সম্পর্কেও তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন। এর আগে দেখা গেছে, মানে 2025 শিক্ষাবর্ষে যেখানে লাস্ট ইয়ার যেটা হয়ে গেল, পুরনো সিলেবাস কমপ্লিট হয়ে গেল, সেখানে দেখা গেছিল যে বেশ কিছু বিষয়ের 5 নম্বরের প্রশ্নের জন্য 150 শব্দের মধ্যে উত্তর লিখলেই হতো।
কিন্তু আবার কিছু কিছু বিষয় রয়েছে যেখানে এইটা 150 শব্দের 3 নম্বরেরই উত্তর দিতে বলা হচ্ছে, 3 নম্বর প্রশ্নেই কিন্তু 150 শব্দের উত্তর দিতে বলা হচ্ছে, এমন বেশ কিছু বিষয়ও ছিল। তো এই ইনস্ট্রাকশনটা ছিল 2025-এর, কিন্তু তোমরা নতুন সিলেবাসে নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য এখনো পর্যন্ত কিন্তু এইরকম কোনো ইনস্ট্রাকশন নেই। তার কারণে বিভিন্ন স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকারা তারাও তোমাদেরকে ঠিকভাবে বলতে পারছেন না ঠিক কত নম্বরের প্রশ্নের জন্য কতটা লিখতে হবে, এরকম যেহেতু কোনো ইনস্ট্রাকশন এখনো আসেনি। সেই সম্পর্কে বোর্ড সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন চলতি মাসেই, হয়তো চলতি মাসের শেষের দিকেই তোমাদের জন্য এই নতুন মডেল প্রশ্নের সেট প্রকাশ করা হবে বোর্ডের তরফ থেকে। তারই সঙ্গে সঙ্গে তোমাদের এই যে কত নম্বর প্রশ্নের জন্য কতটা শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, কতগুলো শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, সেইটাও কিন্তু, সেই কাঠামোটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এটাও একটা ভালো দিক, তোমরা পরীক্ষার আগে যখন এটা জেনে যাবে তখন সেই অনুযায়ী তোমরা উত্তরটা ভালো করে প্র্যাকটিস করতে পারবে। এখন এই সময়টা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তারপরে যখন মডেল কোশ্চেন সেট প্রকাশ করা হবে এবং কত শব্দের মধ্যে উত্তর করতে হবে সেটা যখন বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিতে পারবে। তো এই প্রতিবেদনটা উঠে এসেছে কিন্তু একটা বহুল প্রচলিত সংবাদপত্রে, সেটা সম্পর্কে তোমাদের জানিয়ে দিই, আর একটু ডিটেলসে জানিয়ে দিই। আমি একটু এখানটা পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ, বিভিন্ন সরকারি স্কুলের একাধিক শিক্ষক নিযুক্ত হয়েছেন বিএলও হিসেবে। এটা তোমরা জানো, তোমাদের বাড়িতেও এরকম ফর্ম নিশ্চয়ই দেওয়া হয়েছে, ফিল আপ করানো হয়েছে, আর এই বিএলওর ডিউটিগুলো কিন্তু স্কুলের টিচাররাই করছেন। তাদের অনেকেই এখনো স্কুলে ফিরতে পারেননি। শিক্ষকদের মতে এর ফলে বিভিন্ন শ্রেণীতে পঠন পাঠন ব্যাহত তো হচ্ছেই, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, কারণ আগামী 12 ফেব্রুয়ারি তাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে, অথচ বহু স্কুলে এখনো পাঠ্যক্রম শেষ হয়নি। শুধু তাই নয়, বেশ কিছু বিষয়ের নম্বর বিভাজন পাল্টানোর পরে এখনো মডেল প্রশ্ন প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই পরিস্থিতিতে একদিকে চতুর্থ সেমিস্টারের পাঠ্যক্রম শেষ করা এবং অন্যদিকে পড়ুয়াদের যাতে সব প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য ভিডিও ক্লাসের উপরে জোর দেওয়া হচ্ছে। সংসদের এক কর্তা জানিয়েছেন ইতিমধ্যেই তাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে চতুর্থ সেমিস্টারের 16টি বিষয়ের উপরে প্রায় 150টি টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়েছে। প্রসঙ্গত উচ্চ মাধ্যমিকে যোগ হয়েছে বেশ কিছু নতুন বিষয়, যেগুলো আমি তোমাদের আগেই বললাম, কিন্তু সেই সব বিষয় পড়ানোর মতো পর্যাপ্ত শিক্ষক নেই স্কুলগুলোতে। এই সব নতুন বিষয়ের মধ্যে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পুরো পাঠ্যক্রমের ভিডিও আপলোড করা হয়েছে। বেশ কিছু ভিডিও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরে, অর্থাৎ এআই এর ওপরে। সংসদের ওই কর্তা বলেন শুধু বাংলা বা ইংরেজিতেই নয়, উত্তরবঙ্গের পড়ুয়াদের কথা ভেবে সেখানে একটি স্টুডিও খোলা হয়েছে। আমি বললাম অনেক ইতিবাচক স্টেপ নেওয়া হয়েছে। যেহেতু উত্তরবঙ্গের প্রচুর পড়ুয়া নেপালি ভাষায় পরীক্ষা দেয়, তাই চতুর্থ সেমিস্টারে বেশ কিছু বিষয়ে টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়েছে নেপালি ভাষাতেও। অভিভাবকেরা জানাচ্ছেন চতুর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য হাতে সময় বেশি নেই, অথচ সেই তুলনায় ক্লাস হয়নি, তাই নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করা হলে তাদের ছেলে মেয়েদের সুবিধাই হবে। তবে তাদের মতে ভিডিওগুলোতে আরো বেশি করে প্রশ্নোত্তর পর্ব থাকা দরকার, যাতে কোনো পড়ুয়ার মনে কোনো প্রশ্ন জাগলে সে তার উত্তর পেতে পারে। তাছাড়া টিউটোরিয়াল ভিডিওগুলি কোথায় দেখা যাবে সেটা জানে না অনেক পড়ুয়া। এখানটা তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা আগে জানাও তো যে এই টিউটোরিয়াল ভিডিওগুলোর কোনোটাও কি তোমরা দেখেছো? যদি দেখে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে, আর যদি দেখে থাকো তাহলে তো জানো কোথা থেকে দেখা যাবে। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, ইউটিউবে তুমি সার্চ করতে পারো WBCHAC, তাহলেই দেখবে একটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে লোগোটা, সেই লোগোটা তুমি দেখতে পাবে এবং সেই লোগো দিয়ে কিন্তু চ্যানেল ক্রিয়েট করা রয়েছে। তো সেখানে পর পর সমস্ত টিউটোরিয়াল ভিডিওগুলো তুমি পেয়ে যাবে। তো এরপরে দেখো বলছে, তবে অনেক পড়ুয়ার মতে বেশ কিছু বিষয়ে নম্বর বিভাজন পাল্টানোর পরে প্রশ্নের ধরনও পাল্টেছে, সেই অনুযায়ী মডেল প্রশ্ন প্রকাশ করা জরুরি। পাশাপাশি কত নম্বরের প্রশ্নে কত শব্দের মধ্যে উত্তর লিখতে হবে তার নির্দিষ্ট রূপরেখাও থাকা প্রয়োজন, যেটা আগেই তোমাদেরকে আমি জানিয়েছি। কিন্তু বেশ কিছু বিষয়ে পরিবর্তিত নম্বর বিভাজনে 2 এবং 3 নম্বর প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর লিখতে হবে। এই 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর কত শব্দের মধ্যে লিখতে হবে তা এখনো জানা যায়নি। যদিও 5 নম্বরের ক্ষেত্রে বললাম 150 শব্দের মধ্যে আগে বলা ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 2 এবং 3 নম্বরে ব্যাখ্যামূলক উত্তরের কথা আবার বলা হচ্ছে।
এখানে একজন শিক্ষিকার কথা বলা হয়েছে, যিনি আমি আগে যে কথাটা বললাম সেটাই উল্লেখ করেছেন যে 150 শব্দ ধার্য করা হয়েছিল গত বছর 5 নম্বর প্রশ্নের জন্য, কিন্তু এখন এরকম কিছুই বলা হয়নি। গত বছর ছিল 150 শব্দের মধ্যে 5 নম্বরের প্রশ্ন আর 20টা শব্দের মধ্যে 2 নম্বরের প্রশ্ন, এটা আগে বলা ছিল, কিন্তু নতুন এখনো কিছু জানানো হয়নি। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, আশা করা যাচ্ছে চলতি মাসেই সমস্ত বিষয়ের মডেল প্রশ্ন প্রকাশিত হবে, সেখানে নির্দিষ্ট নম্বরের প্রশ্নের উত্তরের জন্য শব্দ সংখ্যা বলা থাকবে। একেবারে যে কথাগুলো বললাম তোমাদের ঠিক সেই কথাটাই। তাহলে আমাদের অপেক্ষা করতে হবে মডেল প্রশ্নপত্রের জন্য, আর জানতে হবে যে কত নম্বরের প্রশ্নে কত শব্দের মধ্যে উত্তর দিতে হবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের মহাপ্রস্তুতি চলতে থাকুক। আপডেট আকারে এই তথ্য তোমাদের দিয়ে দিলাম, এবং যখন যখন মডেল প্রশ্ন প্রকাশ করা হবে অবশ্যই এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো।